আগেই পূর্বাভাস ছিল, আবহাওয়া দপ্তর জানিয়েছিল সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। আর সেই পূর্বাভাস একেবারে মিলিয়েই সোমবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা এলাকায় সকাল থেকেই আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। কোথাও টানা হালকা বৃষ্টি, কোথাও আবার দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গিয়েছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কিছুটা হলেও প্রভাবিত হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাস্তাঘাট ভিজে যায় বৃষ্টিতে। অনেক জায়গায় যান চলাচলও কিছুটা ধীর হয়ে পড়ে। অফিস টাইমে বৃষ্টির কারণে বাস, ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ির গতি কমে যায়। যারা ছাতা বা রেইনকোট ছাড়া বেরিয়েছিলেন তাদের অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছতে হয়েছে। তবে গরম এবং ভ্যাপসা আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে এই বৃষ্টির কারণে। গত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছিল সোমবারের বৃষ্টির পর, তার অনেকটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটা আরও শক্তি সঞ্চয় করে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই সুস্পষ্ট নিম্নচাপই আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। বর্তমানে এটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপ উত্তর ওড়িশার উপর দিয়ে অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। তবে এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়। এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করছে। আর সেই কারণেই আকাশে মেঘের পরিমাণ বাড়ছে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপ যতক্ষণ সক্রিয় থাকবে ততদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। সোমবারের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর। এই তালিকায় রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলোর কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলোর বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, নদীর ধারে কিংবা বড় গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শুধু সোমবারই নয়, মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোতেও রাজ্যের আবহাওয়া একই রকম অস্থির থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। অনেক এলাকায় হঠাৎ করে কালো মেঘ জমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন উপকূল এলাকায় দমকা হাওয়ার গতিবেগ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাবার আগে আবহাওয়ার বিশেষ আপডেট দেখে নেবার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সমুদ্রে না যাবার নির্দেশও জারি করা হতে পারে, কারণ নিম্নচাপের প্রভাবে সমুদ্রের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। এবার যদি শহর কলকাতার আবহাওয়ার দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে সোমবার সারাদিনই শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও বেশিক্ষণ পরিষ্কার আকাশ থাকবে না। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ফলে যারা বাড়ির বাইরে বেরোবেন তাদের অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন শুনবো। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই অবস্থান করছে, উড়িষ্যা উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি। ইন্টেন্সিটি কিছুটা বেড়ে এটা একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। আগামী 24 ঘন্টায় এটা উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, বালাসোরের কাছাকাছি, এবং তার পরবর্তী 24 ঘন্টায় গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, উত্তর উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে। ফলে এই সিস্টেমটার ম্যাক্সিমাম প্রভাব থাকবে প্রধানত উড়িষ্যার দিকে। আমাদের রাজ্যেও কিছুটা প্রভাব থাকবে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। 6 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এছাড়া অন্যান্য জেলাগুলো 6 তারিখে প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 7 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিছুটা কমবে, আবার কিছুটা বাড়বে। 10 থেকে 11 তারিখ সামান্য বাড়বে। আগামীকাল অর্থাৎ 6 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশই থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 2-3 দিন
তারপরে 2-3 দিন 7 তারিখ থেকে অর্থাৎ 7 থেকে 9 তারিখ পর্যন্ত কিছুটা কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ, আবার সামান্য একটু বাড়বে 10 তারিখ থেকে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন অর্থাৎ 5 থেকে 7 তারিখ পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.5 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। ফলে দিনের বেলায় গরমের তীব্রতা অনেকটাই কম অনুভূত হবে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছু সময় অস্বস্তি অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কম বেশি একই ধরনের আবহাওয়া থাকবে। নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও দেখা যেতে পারে। আর কি বলছেন আবহবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো সেটা। বিশেষ করে 6 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায়। 7 তারিখেও কিছুটা বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে, এবং সেই সাথে মালদা, সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 7 তারিখ নাগাদ। 8 থেকে 9 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে আরো বাড়বে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 থেকে 9 তারিখের মধ্যে, এবং পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 8 থেকে 9 তারিখের মধ্যে। এবং তারপরেও উত্তরের 5টা জেলায় পরবর্তী 10 তারিখ 11 তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার বাড়বে ধীরে ধীরে। অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি জেলার কিছু অংশে সোমবারই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় মেঘ জমে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এলাকায় পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।